হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমন এমন অদ্ভুত দেশ রয়েছে যে দেশের কর্মকাণ্ড সম্পর্কে জানলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। আর এর মধ্যে চীন অন্যতম। তো চলুন হিস্টোরির আজকের এপিসোডে চীনের এমন রহস্যমূলক কর্মকাণ্ড সহ চীন সম্পর্কে আপনার না জানা আরও অনেক রহস্য উদ্ঘাটন করা যাক। তো স্বাগতম আপনাকে হিস্টোরির আরও একটি নতুন এপিসোডে। গত এক দশক ধরে চীনের আর্থিক বিকাশ এতটাই বেড়েছে যে আমেরিকা যেটা 7 বারে করে সেটা চীন একবারে করেছে। এমন কেন হয়েছে এ বিষয়ে কি আপনি একবারও ভেবে দেখেছেন? চীনের জিনিসপাতি সাধারণত সস্তায় পাওয়া যায়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানি যে চীন পুরো পৃথিবীর মধ্যে নকল জিনিস বানানো আর সেগুলো বিক্রির দিক থেকে সর্বপ্রথমে রয়েছে। আমাদের মধ্যে অনেকেই চীনের তৈরি জিনিসপাতি কিনে থাকি, কিন্তু আমরা আসলে কি ব্যবহার করছি তা সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না। চীনের যেসব খেলনা আমরা আমাদের বাচ্চাদেরকে কিনে দিই সেগুলো ইউজ কন্ডম থেকেও তৈরি হতে পারে। চীন সেসব জিনিসই ব্যবহার করে যেসব জিনিস ফেলে দেওয়া হয়। চীন আপনার বাজেটের মধ্য থেকে যে কোনো ইলেকট্রনিক পণ্য তৈরি করে দিতে পারে যা আপনার হাতে পৌঁছানো পর্যন্তই ভালো থাকবে। চীনে নকল মাছ, মাংস, এমনকি নকল ডিমও তৈরি করা হয়ে থাকে। চীন সম্পর্কে লোকমুখে একটি কথা প্রচলিত রয়েছে যে এখানে চেয়ার আর টেবিল বাদে 4 পা আলা সব বস্তুই খেয়ে ফেলা হয়। এখানে ভার্জিন ছেলেদের প্রস্রাবে ডিম সেদ্ধ করে খাওয়া হয়। আর এই রীতি হাজার হাজার বছর ধরে চলে আসছে। আর এর জন্য লোকাল স্কুলগুলো থেকে ইউরিন সংগ্রহ করা হয়ে থাকে। তারা মনে করে এই ডিম খেলে কোমর, পা এবং জয়েন্টের ব্যথা কমে যায় এবং শরীর সারাদিন এনার্জেটিক ভাব অনুভব করে। এছাড়াও এখানে তেলাপোকা, ইঁদুর, কুকুর, এমনকি কুমিরও খেয়ে ফেলা হয়। চীনের গুয়াংজি প্রদেশের ইউলিন শহরের প্রতি বছর জুন মাসের ডগ মিট ফেস্টিভ্যালের আয়োজন করা হয় এবং আনুমানিক 10 থেকে 20 মিলিয়ন কুকুর এই কারণে হত্যা করা হয়। চীনে প্রতি বছর প্রায় 4 লাখ বিড়ালও খেয়ে ফেলা হয়। সব ধরনের উদ্গট আর বিদগুটি খাবারের জন্য চীন পৃথিবীতে বিখ্যাত। এখানে ভেড়ার পুরুষাঙ্গকে কাঠের সাথে পেঁচিয়ে আগুনে ঝলসিয়ে খাওয়া হয়। চীনের রাজধানী বেইজিং এ মোরগের অন্ডকোষ দ্বারা রান্না করা নুডলস পাওয়া যায়। চীনের প্রভাবশালী ব্যক্তিরা নিজের বদলে অন্যকেও জেলে পাঠাতে পারে। চীনে এত পরিমাণে আত্মহত্যা হয় যে সেখানকার নদী থেকে ডেড বডি উঠানোর জন্য চাকরি রয়েছে। চীনে ফেসবুক আর টুইটারের উপর 2009 সাল থেকে ব্যান লেগে আছে। 2010 সালে চীনের সংহাই সিটিতে 100 কিলোমিটারের জ্যাম লেগেছিল এবং এটি 12 দিন পর্যন্ত স্থায়ী ছিল। চীনে প্রতি 30 সেকেন্ডে একটি প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয়। এর কারণ হচ্ছে সেখানকার পলিউশন। বেইজিং নিঃশ্বাস করা মানে আপনি একদিনে 21টি সিগারেট খেয়ে ফেলেছেন। এমনকি ইন্টারনেটে থাকা অধিকাংশ ছবিগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন বেশিরভাগ মানুষই মাস্ক পরে রয়েছে। চীনের 90% নদীর পানি বিষাক্ত। 2025 সালের মধ্যে চীনে নিউ ইয়র্কের মতো 10টিরও বেশি শহর গড়ে উঠবে এবং আপনি এটা জেনে আরও অবাক হবেন যে সেক্স টয় বিক্রিতে চীন 1 নম্বরেই রয়েছে। আমেরিকাতে এত পরিমাণে জনসংখ্যাই নেই যে পরিমাণে চীনে সেলফোন রয়েছে। এখানে গৃহপালিত পশুদেরকে পেইন্ট করে বাঘ, পান্ডা, জেব্রা বানানোর ট্রেন্ড রয়েছে। চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি বিড়ার উপরও ডিগ্রি প্রদান করে থাকে। নকল জিনিস বানানোর ক্ষেত্রে চীন এতটাই অগ্রসর হয়েছে যে এখানে চাল পর্যন্ত নকলভাবে তৈরি করা হয়। চীনে তৈরি এই নকল চালকে প্লাস্টিক রাইসও বলা হয়ে থাকে। আর এই চাল বিভিন্ন রাসায়নিক পদার্থ মিলিয়ে তৈরি করা হয়। এই চাল রান্না করলে ভাতের মতনই দেখতে হয়। আর এই চাল খেয়ে অলরেডি অনেক মানুষ অসুস্থ হয়ে রয়েছে, কিন্তু তারপরও এই চাল চীনে খোলাখুলিভাবে বিক্রি করা হচ্ছে। চীনে মধু নকলভাবে তৈরি করে বিক্রি করা হয়। আর এই 1 লিটার নকল মধু মাত্র 100 টাকার মধ্যেই তৈরি করা সম্ভব। আর তারপর একে 800 থেকে 1000 টাকায় প্রতি লিটার বিক্রি করা হয়। তো এতক্ষণে আপনারা বুঝতে পেরে গিয়েছেন চীনের জিনিস কেন এত সস্তা হয়, কেন দীর্ঘস্থায়ী হয় না। এত কিছুর পরও আপনি যদি চীনের জিনিসপাতি কিনে ব্যবহার করে থাকেন তবে আপনি টাকা খরচ করে মৃত্যুকে কিনে আনছেন। বন্ধুরা, চীন সম্পর্কে আরো এত অদ্ভুত তথ্য রয়েছে যা একবারে বলে শেষ করা সম্ভব নয়। ভিডিওটিতে 5000 লাইক হয়ে গেলে ভিডিওটির সেকেন্ড পার্ট আপলোড করা হবে। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আরো একটি নতুন এপিসোডে।